Hey everyone, Assalamualaikum. This is me Namira Jahan and welcome back to my another video. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের বাড়িতে কোনো প্রোগ্রাম থাকলে প্রোগ্রামের আগে কি অবস্থা থাকে এন্ড পরে কি অবস্থা হয়ে যায়। সো চলো কথা না বলে ভিডিওটাই শুরু করি। প্রোগ্রামটা হচ্ছে মাহফিল টাইপের, কিন্তু আমরা এটাকে ওরস বলে থাকি। এটা হচ্ছে প্রতি বছরে দুবার করে হয়, ফেব্রুয়ারিতে আর হচ্ছে অক্টোবরে। তো এখন যেহেতু ফেব্রুয়ারি মাস চলতেছে, তো ফেব্রুয়ারিটা হচ্ছে। আর এই এই মানে অনুষ্ঠানটা হচ্ছে আমরা প্রতি বছরই ফেস করে থাকি। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমরা এই দিনটাতে কিভাবে থাকি না থাকি, আমাদের বাড়িঘরের অবস্থা আগে কীরকম থাকে এবং পরে কি হয়ে যায়। আমি তোমাদের সাথে ওই ভিডিওটাই আজকে শেয়ার করব। সো চলো এখন আমরা আমাদের বাসার আগের ভিডিওটা দেখে নিই। আমাদের কিন্তু এখানে প্রায় প্রিপারেশন চলতেছে, প্রায় হয়ে গেছে, যেহেতু আর 2 দিন বাকি আছে। তো এটা হচ্ছে আমাদের বাইরের উঠানের অবস্থা। এখানে হচ্ছে প্যান্ডেল করা হয়, প্রতি বছরই করা হয়। অ্যান্ড তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমের এইখানে যে সোফাগুলো আছে এগুলো সব বের করে ফেলা হবে। এটাও তারপর হচ্ছে এখানে আমাদের ডাইনিং টেবিলের চেয়ারগুলো সরায় ফেলা হবে, এখানে সোফা নিয়ে যাওয়া হবে, টেবিল সরায় ফেলা হবে। তো আগে হচ্ছে আমাদের বাসার এই অবস্থাই থাকে। এদিকে হচ্ছে সব রান্নার জিনিসপত্র, এটাতে পেঁয়াজ, নিচেরটাতে হচ্ছে চাল, রসুন, আলু, ডাল, তারপর হচ্ছে আদা, আর এই সাইডটাতে হচ্ছে তেল। এগুলো সব রান্নার জন্য। এখানে হচ্ছে সব সবজি, লাউ, বাঁধাকপি, মূলা, ওইখানে হচ্ছে বেগুন, তারপর হচ্ছে কাঁচামরিচ আরও আছে। তো আমাদের এখানের মেইন খাবার হচ্ছে গরুর মাংস, কিন্তু যে আজকে বিকালবেলা থেকে যেহেতু শুরু হবে কালকে সকালবেলা পর্যন্ত, তো আজকে সকালবেলা থেকেই মানুষ খাওয়া দাওয়া করে। অ্যান্ড আজকে সকালবেলা থেকে কালকে সকাল পর্যন্ত এখানে হচ্ছে সবজি, ডাল, ভাত এটাই চলে। জাস্ট তাবারক হিসেবে আপনাদের হচ্ছে গরুর মাংস দেওয়া হয়। তো তারপর হচ্ছে আমরা চলে আসছিলাম গরু দেখার জন্য, কারণ গরু আসছিল শুনছি। তো এখানে হচ্ছে প্রায় টোটাল 8টা গরু আছে, এই 8টাই আমাদের। আর এখানে হচ্ছে স্টেজ করা হয়। আর তখন যে বললাম যে সারাদিনই সবজি চলে, সবজি, ডাল, ভাত এগুলো চলে, তো তার জন্য সবজির জন্যই এখানে সবজি কাটা হইতেছিল। আর তারপর হচ্ছে সকালবেলা উঠে দেখি যে এখানে রান্না বাড়া শুরু হয়ে গেছে, ওই যে ওই সবজিগুলো রান্না করবে এখন। তো আমি হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম যে কি হইতেছে না হইতেছে। আর আমি কিন্তু মানে প্রায় চেষ্টা করছি যে সবগুলো ভিডিওই দেখানোর জন্য। আর এত মানুষ, এত ভিড়ের মধ্যে ভিডিও করাটা আমার জন্য প্রায় টাফ ছিল, তারপরও আমি চেষ্টা করছি। আর এখানে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া চলতেছিল, আর আমিও খাওয়া দাওয়া শেষ করে বসেছিলাম। আমার একদমই ভাল লাগতেছিল না, কেন যেন অনেক বোরিং লাগতেছিল। তারপর আমি আবারও বাইরে যেয়ে দাঁড়াই, আর এখানে এখন হচ্ছে রাতের রান্নার প্রিপারেশন চলতেছিল। রাতেও একদম সেমই ডাল, ভাত আর সবজি চলবে। আর আমাদের এই মাহফিলে কিন্তু মেলা বসে, তো তার জন্য আমি মেলা থেকে ফুচকা এনে খাইতেছিলাম। ফুচকাটা অতটাও মজা ছিল না, তো তারপর আমি আর খাই নেই। তো তারপর হচ্ছে আমি চা বানায় খাই। আমি কিন্তু একদম A to Z ভিডিও করি নাই, জাস্ট কি করি, কি খাই না খাই এগুলাই আমি জাস্ট দেখাইছি। সবগুলারই একটু একটু করে ক্লিপ রাখার ট্রাই করছি। তো তোমরা জাস্ট দেখো যে কি পরিমাণের মানুষ, মানে পা রাখারও জায়গা নাই, এরকম একটা অবস্থা। মানুষের মাথা মানুষ খাইতেছে। তো তারপর হইতেছে আমি ঘড়ির দিকে তাকাই দেখি মাত্র 11:30 বাজে, আর আমার এখনই এত ঘুম পাইতেছে, আর আশেপাশে এত মানুষের মতো তো আর ঘুমানো যায় না। আর আমার তো চোখ দুইটা মনে হইতেছে যে অফ হয়ে আসতেছে, কি যে করব বুঝতেছিলাম না। আর আমি খালি চিন্তা করতেছিলাম যে এখনই যদি ঘুম আসে তাহলে আমি সারা রাত কি করব। তো এই আর কি, এভাবেই পার করি সারা রাত। তারপর সকালবেলা দেখি যে একটু মানুষ কমছে। তো এখন মানুষ কমাতে কোনো লাভ নাই, কারণ মোনাজাত হয় একটা, ওইটাকে আখিরি মোনাজাত বলা হয়। মোনাজাতের পরেই হইতেছে তবরক দেয়। তো তখন হইতেছে মানুষের চাপটা লাগে। জাস্ট তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এখন হচ্ছে সকালের খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া শেষ করে তারপর আমাদের উঠানের অবস্থাটা তোমাদেরকে দেখাইতেছি।
এই যে দেখো এখন মানুষ কি পরিমাণে চাপ দিছে, তখন কিন্তু খালি খালি ছিল, কিন্তু এখন দেখো পুরাই চাপ দিচ্ছে, মানে কি যে একটা অবস্থা। তো যদিও এগুলো আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, এগুলো আমাদের এখন আর গায়ে লাগে না। তো আস্তে আস্তে মানুষ সব খালি হইতেছিল, আর তো কি যে শান্তি লাগতেছিল। আর আমাদের তো ঘরের অবস্থা একদমই 12টা বেজে গেছে। তো এখন তোমরাই দেখো যে ভিডিওটা শুরু করার আগে আমাদের বাসার কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা। হচ্ছে আমি একটু বসেছিলাম ফুলের কাছে, আর এদিকে হচ্ছে আমার ভাই ফুল মাথায় নিয়ে ঘুরতেছিল। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।